আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। হুজুর আছেন? যতন আছে। আচ্ছা হুজুর, অনার্স শেষ। একটা পরীক্ষার কথা বলতেছি, যেটা হইল ঢাকা শহরে, ঠিক আছে? একটা অফিস আছে। নাম বলা যাব না, নাম বলতাম না, কে কারো নাম সমস্যা নেই। এখানে বলা যাবে না, বুঝছেন? বুঝতে ঢাকা পারছি। শহরে কোন একটা, আমরা করে তো সব ছবি দেখাইছি, নাম বলছি, ঠিকানা বলছি, সবারই তো ছবি দেখাইছি, ঠিক না? জি, ওনা তো আপনারা পরীক্ষা দিয়ে দেখতে আছেন, আপনারা পরীক্ষা দিয়ে দেখেন। এখন আমি আর কি ভিডিও চালু করছি মাত্র, বুঝছেন না? তো মানে এখানে কারো নাম বলা যাব না। বশীকরণের করার কাম আগে হাজিরা জিজ্ঞাসা করি। বিষয়টা হইলো, এই যে ঢাকা শহরে একটা অফিসের মধ্যে, হ্যাঁ, অনেক লোক চাকরি করে, ঠিক আছে? জি চাচা। অনেক লোকে, ধরেন কোন একটা হাসপাতাল, ওই হাসপাতালে অনেকগুলো ডাক্তার আছে, ডাক্তার নিয়ে আছে না? আছে। মানে একটা ডাক্তার নি, মনে করেন এই ডিভোর্সি, ঠিক আছে, সুন্দরী ডিভোর্সি একটা ডাক্তার নিয়ে আছে। ওই ডাক্তারনির প্রতি ওই অফিসের একটা লোকে ওই ডাক্তারনিরে খুব পছন্দ করে। কথা বলছেন? পছন্দ করে, বিয়া করবার বিয়ার প্রস্তাবও দিছে। কিন্তু ওই যে প্রস্তাব দিছে, বিয়া বিয়া করবার চাইছে, তারে কোন রকম, ঠিক আছে, প্রস্তাব গ্রহণ করছে না। বিষয়টা বুঝছেন? জি, কোন রকম ভাবে ওই প্রস্তাবটা গ্রহণ করে নাই। এমনকি তার কোনো মূল্যও দেয় না, দামও দাম দেখায় না। বুঝতে পারছেন? বুঝতে এই হলো পারছি। কাহিনী। আমার সবচেয়ে বড় কথা হইলো, এইগুলো সব ভিন্ন কথা। এটা হ্যাঁ পরের কথা। ওই পরে ওই লোকটা আমারে কইছে, হুজুর আপনি এই মেয়েরে আমার প্রতি বাধ্য করার জন্য কবিরাজি করবেন। এবার আমি কিছু জিন করে লাগাইছি, তো 2 বার 3 বার খাবার দিছি জিন হুজুর করে। মঙ্গলবারে, শনিবারে, মঙ্গলবারে খাবার দিছি, যে এই খাবারগুলো আপনারা খায়া তাইয়া কাম করে আইন গিয়া। ওখানে গিয়া এই কাজটা করবেন যেন ওই মেয়েটা এই ছেলের প্রতি বাধ্য হয়, বুঝছেন না? কিন্তু ওইটা পরে, এটা আমরা পরে জানবো। আগে আপনাদের কাছে একটা প্রশ্ন আমার, আমি কিন্তু অনেকবার পরীক্ষা দিয়ে দেখছি, জানছি, বুঝছি, কিন্তু আমার কাছে এরকম কিছু ধরা পড়ছে না। অনেক সময় ধরে আমি আমার চিহ্ন হুজু করে পাঠাইছি, জানাইছি, কিন্তু আমার পরীক্ষা আমাদের তো ভুল হইতেও পারে, ঠিক আছে? জি, মানে ওই যে লোকটা তারে বশ করার জন্য, বাধ্য করার জন্য, কবিরাজি করার জন্য, তার প্রতি মানে বিয়া করতে রাজি করার জন্য, যে আমার কাজগুলা করাতে দিছে, হ্যাঁ, ওই লোকটা, তার মনে মনে ধারণা বা সন্দেহ আছে এরকম, যে যে মেয়ের সে বিয়া করতে চায়, মানে হের প্রতি বাধ্য করার লাগে বলছে না, আমি যে বাধ্য করার কাম শুরু করছি। তো এই লোকটা আর কি ওই মেয়ের সন্দেহ করে, যে ওই অফিসে আরেকটা লোক আছে চাকরি করে, ওই লোকটাও এই মেয়ের পছন্দ করে, ঠিক আছে? জি, কিন্তু ওই লোকের সাথে এই মেয়েটা চাকরি করে না, মানে তারা তো কাছাকাছি বসে তাদের মানে কাজ করে। অফিসিয়াল কাজগুলা করে। কিন্তু এখানে যেরকম মানে একটা ব্যাপার আছে কি, যে মানে ওই যে লোকটা আমার পরীক্ষা দিয়া দেখবা লেগে বলছে না, সে জানতে চাইতেছে যে এই যে মেয়েটা, এই মেয়েটা তার অফিস সহকারী যে আরেকজন লোকের সাথে তার সন্দেহ করে, ওই লোকের লগে কি এই মেয়েদের আসলে কোনো খারাপ সম্পর্ক আছে না নাই? আপনারা তো অনেকক্ষণ ধরে দেখছেন। জি আপনারা দেখছি। যদি সত্য, যেটা আপনারা যা পাইছেন তাই করবেন, আমার খুশি করার দরকার নাই, ওই লোকেরও খুশি করার দরকার নাই। আপনারা যে জিন হুজুররা আছেন, ক্লিয়ারটা বলবেন এই মেয়ের ওই ছেলের সাথে, যার সাথে তারা সন্দেহ করছে, ওই ছেলের কিন্তু নাম ঠিকানা ছবি আপনার করে দেখাইছেন একটু আগে। জি দেখাইছেন। এই ছেলের লগে এই মেয়ের কোন রকম হাতাহাতি বা ওই স্পর্শ করা, জড়ায় ধরা বা প্রেম করা, ভালোবাসা করা, এরকম কোন অবৈধ সম্পর্ক আছে কি এর মধ্যে? জি, শিউর এখন জি না হুজুর। নাই? নাই। আমরা এটা শিওর হয়ে একশো গেছি। মানুষ শিউর তো নাকি? 100% শিওর। আচ্ছা, এটা গেল। আর এরপরে চাই মিলে গেছে। আচ্ছা, এরপর একটা কথা হচ্ছে, এই মেয়েটা, ঠিক আছে, সাথে অন্য কোন পুরুষ, অন্য কোন পুরুষ, দুনিয়াতে তো অনেক আছে না? আছে। অন্য কোনো ছেলের সাথে বা অন্য কোনো পুরুষের সাথে তার আত্মীয় স্বজন থাকতে পারে, প্রতিবেশী থাকতে পারে,
বা অফিসিয়াল থাকতে পারে বা মানে সম্পর্ক থাকতে পারে কারো লগে, ঠিক আছে না? কারো লগে কি মেয়েটার কোন রকম অবৈধ সম্পর্ক বা প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক বা শারীরিক সম্পর্ক, হ্যাঁ, জি হাতাহাতি সম্পর্ক, এরকম ধরনের কোনো মানে বাজে কিছু আপনারা দেন তো আছে কি না? আপনাকে তো আমি আরো আধা ঘন্টা আগে কইছিলাম দেখবা লাগে নাকি? জি তখন আপনারা কখন হুজুর, দেখছেন তখন বলেন তো। হুজুর, হ্যাঁ। এই মেয়ের একটা আর কি বন্ধু আছে, কিন্তু ওটা ছেলে বন্ধু। হুম হুম। এমনি কেন এ নেই, প্রেম প্রীতি এসব নাই। আচ্ছা ঠিক আছে। এটা এটা তার ফ্রেন্ড, আর এটা ছাড়া আর একটা কিছু নাই মেয়ের। মানে একটা ছেলে বন্ধু আছে নাকি? জি, আর কিছুই নেই। আচ্ছা, ছেলে বন্ধু যে আছে ওই ছেলে বন্ধু মানে এই অফিসে চাকরি করে নাকি অন্য চাকরি করে? এটা অনেক গার্মেন্টসে চাকরি করে। মানে অন্য কোনো অফিসে চাকরি করে জি নাকি? আচ্ছা, তাহলে অন্য একটা অফিসে চাকরি করে, মানে এরা যেখানে চাকরি করে ওই জি এই মেয়েটা অন্য একটা বন্ধু আছে, ছেলে বন্ধু, ওই ছেলে বন্ধু কোনো গার্মেন্টসে বা কোনো ফ্যাক্টরিতে বা কোনো আনে চাকরি করে জি নাকি? তার একসঙ্গে পড়াশোনা করছে যে। মানে হ্যাঁ বাচ্চা বুঝছে এরা একসাথে পড়াশোনা করছে। জি ওনা যার লগে তার বন্ধুত্ব বর্তমানে আছে জি ওই লোকের সাথে কি এই মেয়েটার, হ্যাঁ, জি কোনো খারাপ সম্পর্ক আছে, জি না, পরকীয় সম্পর্ক আছে, জি না, শারীরিক সম্পর্ক, হাতাহাতি সম্পর্ক, মানে খারাপ কাজ করা সম্পর্ক, না, মেলামেশা করা, কোন রকম অবৈধ সম্পর্ক আছে কি? জি নাই, নাই, নাই নাকি? না, থাকলে আমরা বলতাম। আচ্ছা আচ্ছা। তাহলে এই মেয়েটার মধ্যে বর্তমানে আমরা এই যে আধা ঘন্টা প্রায় অনেকক্ষণ আগে তো আপনাকে বললাম 40 মিনিট মনে হয়ে গেছে যে জি এই মেয়ের মধ্যে সাথে মানে ওই যে হ্যাঁ অফিসিয়াল যে লোক তারা সন্দেহ করে জি ওই লোকের লগেও না বা না, বাইরেও কোনো মানুষের লগে তারপরও কি খারাপ কোনো সম্পর্ক নাই কেন নাকি? নাই। আচ্ছা এরাও গেল, বুঝলাম। আমি আমি যতবারই পরীক্ষা দিচ্ছি আমি এগুলাই পাইছি, আপনারাও যেটা পাইছেন ওটাই পাইছি। ঠিক আছে, আমার হ্যাঁ এই লোকে বিশ্বাস করে না, খালি সন্দেহ করে এই মেয়েরে। ঠিক না আছে, না, যে লোকটা কি হ্যাঁ বাধ্য করবার লাগে বস করবার জন্য বলছে, সে আর কি ওই মেয়েরই কিছু সন্দেহ করে মনে মনে, যে বেন কারো লাগে খারাপ সম্পর্ক করে এই সেই মানে মনে করে এগুলা। আচ্ছা এই মেয়ের মধ্যে হুম আমি 2-3 বার খাবার দিছি বুঝছেন এই মেয়েরে বাধ্য করবার লাগে 3 রাস্তা করে খাবার দেওয়াইছি। এই খাবার দাবার যা হইছে ওই জিনরা কাজ করতেছে মানে ওই কাজ করাতে কোনো রকম কি কোনো কাম হইছে না হয় না জানেন মানে মেয়ের ভিতরে ওই ছেলের প্রতি মানে যে ছেলে আর কি হ্যাঁ, ওই ছেলের প্রতি বস করবার লাগে কাম করতে কইছে না, জি বুঝতে পারছি যে। ওই ছেলের প্রতি এই মেয়েটা কোন রকম আকর্ষণ কাজ করছে কি ভালোবাসা হইছে বা মহব্বত হইছে, জি না হুজুর। মেয়ের মনের ভিতরে কোনো রকম কিছু আছে কিনা দেখুন উপরে উপরে হইছে না ভিতর ভিতরে হইছে কিনা দেখুন ওই চিন্তা কি কাম কাম করতেছে আর কাম করলে কাম কি হইতাছে? জি হুম, ভিতরে ভিতরে আছে। ভিতরে ভিতরে হইতাছে মানে হলো হলো শুরু হইতেছে আর কি। মানে 100-র মধ্যে কত ভাগ হইছে? 100-র মধ্যে 10 ভাগ, 20 ভাগ, 30 ভাগ, 40 ভাগ, এরকম 50, 70, 100, 90, 30 ভাগ হয়েছে 100-র 30 ভাগ। মধ্যে। জি মানে 10 ভাগের মধ্যে 3 ভাগ হয়ে গেছে আরকি জি নাকি? জি তাহলে 10 ভাগের মধ্যে 3 ভাগ মানে এই ছেলের প্রতি এই মেয়ের জি মনের ভিতরে, জি দিলের ভিতরে, মনের ভিতরে টান টান একটা ভাব শুরু জি হইছে নাকি? এই ছেলে দেখলে, এই মেয়ে এই ছেলে কথা রাত্রে সবাই ছেলে কথা মনে করে, মনে হয় মনে হয় এই ছেলে কথা। মানে এই ছেলের প্রতি মানে এরকম মহব্বত লাগা শুরু হইছে নাকি? জি মানে ভিতরে ভিতরে হ্যার প্রেম চলতেছে কিন্তু জি উপরে উপরে মানে কোনো ভাব দেখায় না। না আর এই জন্য ছেলে আর কি আমি যারা সব বলছি বলার পরেও মানে ছেলে আর কি কহুজুর আমি তো ওর মধ্যে কোনো চেঞ্জ দেখি না, কোনো পরিবর্তন দেখি না, আমার প্রতি যে আকর্ষণ হইছে বা হইতাছে আমি দেখি না এখন আর কোনো কিছু, এইগুলা বলতেছে আর কি। এটাই জানার উদ্দেশ্য ছিল, এই জন্য কিন্তু আমরা একটু করে আর সময়। কি এই আধা ঘন্টা ধরে দেখাইন না সব ছবি টবি দেখাইয়া বয় রাখছি যে আপনারা সব দেখবেন, আমি এটা ভিডিও করে পরে হের কাছে পাঠাই দিব বুঝছেন, মানে প্রমাণ সহকারে হের দিবা স্যার। আমি এতদিন আমি দেখছি আমার জিনেরা, আমি একটা কথা বলি আমার যে জিন হুজুররা আছে এরা কিন্তু কোনো সময় উল্টা পাল্টা বানায়া চানায়া মিথ্যা কথা বলবো, উল্টা পাল্টা কথা বললে হলাম এরকম না। অনেক
লম্বা সময় ধরে পরীক্ষা দিয়ে আমি দেখছি যে এই মেয়ের মধ্যে কোনো খারাপই নাইকা। এরপরে আমি আপনারা অনেকবার পরীক্ষা দিয়ে দেখা জানাইছি, আবার ওই যে তুলা রাশির মাধ্যমে জিন হুজুর করে ডাকে আনছি, তারাও সম্পূর্ণ বিষয় দেখছে। প্রায় 40 মিনিট সময় বই দিয়েছি, তারে দেখাইছি, সেও দেখছে। তুলা রাশির জিন হুজুর যারা যারা আইছে তারাও সবাই দেখছে, দেখে তারে জানাইছে, এবং সে নিজের চোখ বন্ধ করে দেখতে পারে, কোনো কিছু থাকলে চোখে বাসা ওঠে। হ্যাঁ, চোখে ধরা বসে না, আমার চোখে ধরা বসে না। কিন্তু আপনার মনের মধ্যে একটা কথাই যে এই মেয়ের কারো লাগে সম্পর্ক আছে। আরে ভাই শুনেন, একটা কথা বলি আমি, যে যারে নিয়ে ভাবে, যে যারে নিয়ে ভাবে সে তারে মানে সন্দেহ করে, এটা স্বাভাবিক। মনে করেন স্বামী স্ত্রী যারা 40 বছর ধরে বিয়ে হয়েছে, মানে বুড়া বেটা বুড়া বেটি, এই বুড়া বেটা যদি একটু বেটির সাথে খারাপ ব্যবহার করে বা একটু অবহেলা করে, তো না বুড়া বেটা কি এই আমার বউ হবেন পরকিয়া করতেছে। আবার জামাই যদি একটু কিছু করে, ওই বুড়া অবস্থায় মরে যাব। 70 বছর বেটার বয়স, বেটির বয়স হইলো 65 বছর বয়স, তুই তাই ওখানে বুড়া বুড়ি। একজন আরেকজন তো ওই সময়ও সন্দেহ করে, আর নতুন অবস্থাতে আসলে সন্দেহ আর বেশি করে। জামাই বউয়ের মধ্যে, প্রেমিক প্রেমিকার মধ্যে, ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষের মধ্যে এই যে সম্পর্ক, এই এই মানে সন্দেহ বিষয়টা, এটা পাওয়া যায়, এটা নতুন না। মানে আপনি তারে অনেক ভালোবাসেন, তারে ওই একটু কিছু দেখলেই মানে সন্দেহ করেন। বাস্তবতা হইলো মেয়েরা যদি কোনো অফিসে চাকরি করে, কোনো কর্ম করে, ওরা সহজে, ঠিক আছে, তো না হলে কর্ম করলে ওইখানে সাধারণত যারা বুদ্ধিমান মেয়ে, শিক্ষিত মেয়ে, ভালো ফ্যামিলি, ভালো পরিবারের মেয়ে, এরা কখনোই যেখানে চাকরি করব ওখানে কারো লগে সে সম্পর্ক করতো না, প্রেম করা বা খারাপ কিছু করা। আপনি কিন্তু সন্দেহ করেন যে আপনার অফিসে যে ওই মেয়েটা চাকরি করে, তার পাশাপাশি যে ছেলেটা, হ্যাঁ ওই ছেলে লগে হ্যাঁ আশা সে করে, কথাবার্তা বলে বা মানে এই যোগাযোগ করে, আপনি এখানে সন্দেহ করতেই পারেন, মনে মনে আপনার সন্দেহ হয় যে এই ছেলের লোকে ব্যাংক কিছু একটা হয়েছে। বাস্তবে কিন্তু কিছুই না, হুদাই আপনারা একটা ভাবতেছেন। আমি বা একজন কবিরাজ আমার জিন করে আমি দিয়া এতবার পরীক্ষা দেওয়াইলাম, তো না সে মাধ্যমে পরীক্ষা দেওয়াইলাম, আমি এ পর্যন্ত কিছু পাই নাই। যদি পাইতাম তাহলে আমি বললে বলতাম যে হ ভাই এই করা করা আছে। মানে আপনি বিশ্বাস করলে করেন, বিশ্বাস না করে ভাই না করেন। তো আমি ভাই মিথ্যা কথা বললা, একটা মিথ্যা কথা বললে 7,000 বছর জাহান্নামে আগুনে পড়তে হয়। একটা মিথ্যা কথা ধরেন আমি বললাম, তোমার ওরে দিয়ে বলাইলাম, ঠিক আছে, বা আমনের আমি পাইলাম যে মেয়ে আকাম করে, আমি আপনারে খুশি করবো লাগে কইলাম না আকাম করে না। এই যে একটা মিথ্যা কথা হ বা না বললাম, মানে না রে হা বললাম, হা রে না বললাম, যে কোনো কথা, একটা মিথ্যা কথা বললে 7,000 বছর জাহান্নামের আগুনে পুড়তে হবে, ঠিক আছে। 7,000 বছর জাহান্নামের আগুনে পুড়তে হবো। তা আপনি কিভাবে ভাবেন যে আমি আপনার মিথ্যা কথা বলবো? আপনি আমার কি দুলাভাই লাগেন, না আমার খালু লাগেন যে আপনার কাছে আমি মিথ্যা কথা বলবো? মিথ্যা কথা যারা সত্যিকার অর্থে কবিরাজ, মানে যার ভিতরে আমল আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, যার ভিতরে একটু ইমান আছে, এই লোকটা কোনো সময় মিথ্যা কথা বলতো না, বলতো না, বলতো না, এটা মাথায় রাখবেন। দেখে ভাই আপনি বিশ্বাস করলে করেন ভাই, নাহলে আপনি গাঙ্গপুরা মরেন গা ভাই, আপনার যেটা আমার সেটা করেন গা ভাই। আপনার প্রতি আমি বিরক্ত। আপনার এত সন্দেহ মাথার মধ্যে নিয়ে আপনি ঘুমান কেমনে? যারে আপনি ভালোবাসবেন তারে আপনার বিশ্বাস করতে হবে। আপনি এটা বলতে পারেন যে একটা মেয়ে মানুষের ডিভোর্সি, হ্যাঁ, তার মধ্যে কোনো সেক্সুয়াল তীব্রতা নাই, যন্ত্রণা নাই। আরে ভাই মেয়েদেরকে আল্লাহ তারা প্রচুর পরিমাণ দিচ্ছে ধৈর্য শক্তি, এবং প্রচুর পরিমাণ দিচ্ছে কি ওই লজ্জা, লজ্জা এবং ধৈর্য দিচ্ছে অনেক বেশি। ওই জন্য মেয়েরা টিকতে পারে, বয়স হইলেও তারা টিকতে পারে, এটা মাথায় রাখবেন। আর ছেলেরা কি ওই সহ্য কম, লজ্জা কম, সহ্য কম, ধৈর্য কম, এই জন্য ছেলেরা মানে টিকতে পারে না। আর মেয়েরা বছরকে বছর টিকতে পারে, কি লেগে পারে?
সহ্য বেশি, ধৈর্য বেশি। যাজ্ঞা, আপনি আশা করি বুঝতে পারছেন ভাই। আসসালামু আলাইকুম।